বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছে যদি বাংলাদেশ চায় তাহলে সেক্ষেত্রে ভারত দেবে কিনা তা জানিয়ে দিল সাপ্তাহিক ব্রিফিংয়ে। গত 5ই আগস্ট ইস্তফা দিয়ে দিল্লিতে আসার পর এখনও পর্যন্ত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 100টি খুনের মামলা করা হয়েছে। দেশটির নানা মহল হাসিনাকে ফেরত চেয়ে বিচার করার দাবি তুলেছে। ভিসার মেয়াদ শেষ হলে তিনি কোথায় থাকবেন তা নিয়েও বাংলাদেশ মিডিয়া একের পর এক প্রতিবেদন করছে। এমন সময় ভারতের বিদেশ মন্ত্রক জানিয়ে দিল এই ধরনের প্রশ্ন অনুমান নির্ভর, আর অনুমান নির্ভর কোনো প্রশ্নের উত্তর দেওয়ার রীতি নেই। দিল্লিতে শুক্রবার 30 আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এমন প্রশ্নের সম্মুখীন হলেও এর সরাসরি কোনো উত্তর না দিয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, গত 5ই আগস্ট খুব সংক্ষিপ্ত নোটিশে তিনি ভারতে প্রবেশের অনুমতি দিতে অনুরোধ করেছিলেন। তাকে ফেরত পাঠানোর ব্যাপারে যে ধরনের প্রশ্ন করা হচ্ছে তা কল্পনাপ্রসূত। অন্যদিকে শেখ হাসিনা সরকারের আমলে কতিপয় অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তি নামে বেনামে কত টাকা ঋণ আত্মসাৎ করেছেন বা পাচার করেছেন তার হিসাব করছে তত্ত্বাবধায়ক সরকার।